হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি সুমন চক্রবর্তী। আজকে এই ভিডিওতে বলবো জিওগ্রাফির ওপর একটা টপিক। আগের দিন শিলা চ্যাপ্টারটা শুরু করেছিলাম। যারা দেখেছো তারা জানো, যারা দেখোনি প্লে লিস্টে গিয়ে দেখে নিও। প্রশ্ন ছিল শিলা কাকে বলে, উৎপত্তি অনুসারে বিভিন্ন প্রকার শিলার শ্রেণীবিভাগ করো এবং প্রতিটি শ্রেণীর দুটি করে উদাহরণ দাও। এই কোয়েশ্চেনটা আমি বিস্তারিতভাবে আগের ভিডিওতে ভূগোলের দিন দিয়েছিলাম, জিওগ্রাফি। আজকে যে প্রশ্নটা বলবো, অস্তরীভূত শিলা কাকে বলে, উদাহরণ সহ উদ্বেদী আগ্নেয় শিলার শ্রেণীবিভাগ করো। ওকে, সো আগ্নেয় শিলার মধ্যে আনসার বলছি, আগ্নেয় শিলার মধ্যে কোনো রকম স্তর ভাগ থাকে না বলে আগ্নেয় শিলাকে অস্তরীভূত শিলা বলে। উৎপত্তি অনুসারে আগ্নেয় শিলার শ্রেণীবিভাগ, আমরা উৎপত্তির বিভিন্নতা অনুসারে আগ্নেয় শিলাকে মোটামুটিভাবে দুটি ভাগে ভাগ করতে পারি। এক, নিঃসারী শিলা। দুই, নিঃসারী আগ্নেয় শিলা। দুই, উদ্বেদী আগ্নেয় শিলা। এবার নিঃসারী আগ্নেয় শিলা কাকে বলে? ভূগর্ভের উত্তপ্ত গলিত পদার্থ অগ্নুৎপাতের সময় আগ্নেয়গিরির মুখ থেকে ভূপৃষ্ঠের ওপর লাভা রূপে প্রভাবিত হওয়ার সময় ঠান্ডা বাতাসের সংস্পর্শে শীতল ও কঠিন হয়ে যে আগ্নেয় শিলার সৃষ্টি করে তাকে নিঃসারী আগ্নেয় শিলা বলে। দ্রুত জমে যাওয়ায় এই শিলার কণাগুলি খুবই সূক্ষ্ম থাকে। উদাহরণ ব্যাসল্ট। ব্যাসল্ট হলো নিঃসারী আগ্নেয় শিলার উদাহরণ। নাম্বার 2 ছিল কি না, উদ্বেদী আগ্নেয় শিলা। ভূপৃষ্ঠের ভূগর্ভের উত্তপ্ত গলিত পদার্থ অনেক সময় ভূপৃষ্ঠে পৌঁছতে না পেরে ভূগর্ভের ভিতরেই বহু বছর ধরে ধীরে ধীরে শীতল হয়ে জমে কঠিন শিলায় পরিণত হয়। একে উদ্বেদী আগ্নেয় শিলা বলে। উদ্বেদী আগ্নেয় শিলাকে আবার আমরা দুভাগে ভাগ করতে পারি, এক পাতালিক, দুই উপপাতালিক উদ্বেদী শিলা। তাহলে পাতালিক শিলা হচ্ছে উত্তপ্ত গলিত পদার্থ ভূপৃষ্ঠের অনেকটা নিচের দিকে অতি ধীরে ধীরে বহু বছর ধরে শীতল, কেলাসিত ও কঠিন হলে তাকে পাতালিক শিলা বলে। ধীরে ধীরে শীতল হওয়ায় এই শিলার কণাগুলি বড় বড় হয়। গ্রানাইট এই শিলার একটি উদাহরণ। আর উপপাতালিক শিলা হলো উত্তপ্ত গলিত পদার্থ ভূপৃষ্ঠে পৌঁছতে না পেরে ভূত্বকের ফাটলের মধ্যেই শীতল ও কঠিন হয়ে শিলায় পরিণত হলে তাকে উপপাতালিক শিলা বলে, যেমন ডোলেরাইট ও পরফাইরি। এই দুটি হলো উপপাতালিক শিলা। সো ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রেখো। ভালো থেকো, গুড নাইট।